কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত না হওয়ায় মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। বলেন, রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া অর্থনীতির লাক্সই উন্নয়ন সম্ভব নয়। বিকেলে বিআইডিএস এর সম্মেলন কক্ষে সংস্থাটি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। মেজবা হাসানের রিপোর্ট। বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় মোহাম্মদ ফরাসউদ্দিনের লেখা বইয়ের উপর আলোচনার আয়োজন করে বিআইডিএস। লেখক নিজেও অংশ নেন আলোচনায়। কথা বলেন দেশের ব্যাংকিং খাত সংস্কার, মূল্যস্ফীতি, করনীতি সহ অর্থনীতি পুনরুদ্ধারে করণীয় নিয়ে। তার দাবি, রাজনৈতিক প্রভাবের বাইরে না যেতে পারলে বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতে শৃঙ্খলা আনতে ব্যর্থ হবে। ব্যাংকের আমানত, ব্যাংকের ঋণ এরা 2 গুণের চেয়ে বেশি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো জনবল বা কোনো আর্থিক বা অন্যান্য কোনো ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় নাই। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এ সময় ব্যাংকের অর্থ লুট হচ্ছে বলে অভিযোগ করেন অর্থনীতিবিদরা। পরামর্শ দেন করের হার না বাড়িয়ে এর বিস্তৃতি বাড়ানোর। প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এখানে ব্যাংকের বোর্ডের স্ট্রাকচার কি, এবং এটা তো আমরা জানি যে অনেক ক্ষেত্রে যে রাজনৈতিক সংযোগের কারণে, প্রভাবের কারণে কিন্তু সেখানে এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলি খুব প্রকট হয়ে ওঠে। ন্যাশনাল বাজেটকে 2 ভাগ করা এবং অর্ধেক বাজেট উপজেলা পর্যায়ে লোকাল লেভেল প্ল্যানিং এবং ডিসকাশন এবং পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে কার্যকরী করা, আর বাকি অর্ধেক বাজেটের হয়তো সেন্ট্রালাইজড বড় বড় প্রজেক্টের জন্য আমরা করতে পারি। গণতান্ত্রিক কাঠামোর ভেতরে অবশ্যই এক দলের প্রাধান্যের একটা কর্তৃত্ববাদী সরকার, এই ধরনের সরকার বা যে কোনো সরকার, এবং ভিয়েতনাম, চীনের মতো কমিউনিস্ট দেশের সরকার, তাদের সবসময় কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হোক, এতে তারা চায়। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক দুর্বলতা কাটানোর পরামর্শ আসে অর্থনীতিবিদদের কাছ থেকে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।